আজকে শেয়ার করব কম খরচে বেকারি স্টাইলে কেক বানানোর সহজ রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতুস হেলদি কিচেন। আজকের এই কেক বানানোর রেসিপি দেখলে আপনার মনে হবে এর চাইতে সহজ রেসিপি আর হয় না। এই কেকটি যেমন সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটি আইটেম, তেমনি আবার বাচ্চা কিংবা বড়দের জন্য পারফেক্ট একটি আইটেম, কারণ এই কেকটি বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। কেকটি আমি পুরোটা চুলায় বানিয়েছি, পুরো ভিডিওটা শেয়ার করব অবশ্যই। ততক্ষণে আপনারা সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন চলে যাব মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 3টি ডিম নিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, 1/3 স্পুন বেকিং পাউডার দিয়েছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ছাঁকা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 3 থেকে 4 ফোঁটা। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নিব চিনির সাথে ডিমটা। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ময়দা। এখানে আমি ময়দাটা নিয়েছি 1 কাপেরও একটু বেশি পরিমাণ। দেন একটি হ্যান্ড উইক্স দ্বারা আমি ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। দেন আবার মিক্সড করে নিব। এই ব্যাটারটা আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার কিংবা বিটার দিয়েও তৈরি করতে পারবেন। আমি হ্যান্ড উইক্স দিয়ে করে নিয়েছি। এখানে মিল্ক দিব আমি 4 টেবিল চামচ। দেন আবার ভালো করে মিক্সড করে নিব। লিকুইড দুধটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, সেই ক্ষেত্রে ময়দাটা একটু কমিয়ে দিবেন। আমার ব্যাটারটা এরকম হয়ে গিয়েছে, ভালো করে মিক্সড করা হয়ে গেছে অলরেডি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ঘি। আপনারা চাইলে বাটার কিংবা সয়াবিন তেলও দিতে পারেন, সেই ক্ষেত্রে আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। দেন ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এখন একটি মোল্ডে আমি ঢেলে নিব। মোল্ডে ঢালার আগে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি ভালো করে মাপ নিয়ে একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা ভালো করে মেপে নেবেন। দেন এখানে আমি পুরো কেকের বাটারটা ঢেলে দিব। বাটারের থিকনেসটা ঠিক এরকম থাকতে হবে। ভালো করে ঢালা হয়ে গেলে এখানে একটা কাঠি দ্বারা আমি ভালো করে নাড়া দিয়ে নিব, যাতে যেন কোনো জায়গায় গ্যাপ না থাকে। এখন এখানে অ্যাড করে দিব কিছুটা ড্রাই ফ্রুটস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন। এটা জাস্ট সৌন্দর্যের জন্য দেওয়া। এখন পুরো বাটারটা আমার রেডি। এখন চুলায় বসিয়ে দিব। দেন রেডি হয়ে গেলে এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চুলায় থাকা স্ট্যান্ডও দিতে পারবেন। এখন কেকটা বসিয়ে দিব। কেকটা বসানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর এখানে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে চারো সাইড দিয়ে এভাবে আমি লাগিয়ে দিয়েছি, যাতে যেন কোনো হাওয়ার ভিতরে না যেতে পারে। এ পর্যায়ে আমি 40 মিনিট পরে কেকটা নামিয়ে নিয়েছি।
কেকটা দেখতে এরকম হয়েছে। এখন আমি চাইরে সাইড দিয়ে কেটে মোল্ড আউট করে নিব। অবশ্যই কেকটা একটু ঠান্ডা করে নেবেন। আমি ঠান্ডা করার পরে তারপর মোল্ড আউট করেছি। এ পর্যায়ে কেকের কালারটা এরকম চলে এসেছে। আমি কেকের কালারটা এর চাইতে বেশি করিনি, সেই ক্ষেত্রে উপরে যেই ফ্রুটসগুলো আমি দিয়েছি ওগুলা দেখতে সুন্দর দেখাবে না, এর চাইতে বেশি কালার হয়ে গেলে। কেকটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হয়েছে এবং সফট হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন এরকম কালার রাখার, এর চাইতে বেশি কালার হলে উপরের পার্টটা দেখতে সুন্দর দেখাবে না। এখন আমি এক পিস কেটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কেকটা কতটা সফট হয়েছে। কেকটা চাপ দিলে মনে হচ্ছে মিলে যাচ্ছে। এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বাসায় বানিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে যে রেসিপিটা কেমন হয়েছে। এতটাই সফট হয়েছে। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।